আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও আশীর্বাদে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ সকাল সকাল চলে আসছি মমইনে ঘোরার জন্য। আসে এক অটোওয়ালা মামাকে বললাম, মামা চলেন একটু ঘুরে আসি। তো মামার সঙ্গে অটোতে চেপে চলছি আস্তে আস্তে, আর নিজের সেলফি নিচ্ছি আর চেষ্টা করতেছি কত তাড়াতাড়ি আমি মমিনের ভিতরে যেতে পারি। তো দেখতে থাকুন, আমি মমিনে যাওয়ার চেষ্টা করতেছি। ইতিমধ্যে কিন্তু আমি মমিনের গেটে অলরেডি চলে এসেছি। মমিনের যে ভেতরে ইকো পার্কটি আছে, পার্কের সামনে চলে এসেছি। তো আমি এখন রিক্সা থেকে নামবো, নামেই একটা সামনে একটা ঝর্ণা চোখে ভেসে উঠলো, দেখতে পারলাম। ওখানে দেখতে পাচ্ছি দুইটি হাঁস বসে আছে, কি সুন্দর করে লাভের সিনারি নিয়ে বসে আছে। তো পাশেই দেখতে পাচ্ছি বড় একটা সাপ। মনে করলাম ওখানে যাই একটা সেলফি নিব, দুঃখিত ওখানে যাইতে পারলাম না সাপের কারণে। ওখান থেকে আস্তে করে আমি সরিয়ে চলে আসলাম বাগানের সাইডে। বাগানে এসে ইদিক উদুক তাকাই, কিছুই নেই, হাতের ডান বাঁয়ে কিছুই নেই। তো মনে করলাম এখানেও আর হবে না, এদিক থেকে হাঁটতে 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 সামনের দিকে আগানোর চিন্তা ভাবনা নিলাম। তো যতই দূরে যাচ্ছি ততই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, আর নিজেকে খুব অসহায় একা মনে হচ্ছে। যে সাথে যদি এরা গার্লফ্রেন্ড থাকলেও নেই, তাহলে কি সুন্দর করে ঘুরে বেড়ানো হলো। সবশেষে ঘুরে ওদিক দিয়ে পাড়ায় এই হোটেলের সামন দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সামনের দিকে। আর দেখতেছি কোথায় কি আছে। তো এতটা গরম যে গরমের ভেতর নিজেকে কুলিয়ে রাখতে পারতেছি না, মনে হচ্ছে গেঞ্জি খুলে হাততলেই আর চশমাটা খুলে পায়ের দিই। এই অবস্থার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করছি। আজকের ওয়েদার যে এত গরম। তো সামনে আসতে দেখি নাগরদোলাতে, মনে করলাম নাগরদোলায় চলমতা করছে। ভাই তালা দিয়ে থোয়া আসা, ওঠার চেষ্টা করলেও উঠতে পাবেন না। তো ওই জন্য দূর থেকে এক নজর দেখলু, মনে হচ্ছে যে 4-5 কাপ চা হচ্ছে যায়, চার মধ্যে ডুব দিই, এত পরিমাণ গরম লাগতেছে। তো হাঁটতে 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 চলে আসলাম। পরে এই 4 কাপ এদিক দিয়ে দেখার পরে এখানে একটু দাঁড়ালাম। পরে দেখি জিব্রা মামা দাঁড়িয়ে আছে, পাশে আছে সুইমিং পুল। পরে দেখি আলের গরু নিয়ে ওখানে আছে, মনে হচ্ছে ওই গরুর চড়ে আজকে বাসায় চলে যাই। তো দেখতে দেখতে এদিকে চলে আসছি। আসার পরে ভেতর থেকে একটু ঘুরলাম, ঘুরে বাইরের দিকে আসলাম। এসে রাস্তা ধরে আস্তে 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 হাঁটতে শুরু করলাম। তাকাতেই দেখি একটি পিচ্ছি ডোবার ওপর উঠে কি সুন্দর ঝাপাঝাপি করতেছে, খুব ভালো লাগতেছে। তো আসতে জেব্রা মামার সাথে দেখা হলো, এখানে ঈগল পাখি ছিল, আমাকে সেলুট জানালো। তা আমাকে বসতে বললো, আমি বসলাম না, যে দুঃখিত আমি আর বসার আজকে আর সময় নেই, আমি অন্য একটা কাজে চলে যাব। সে বলে আজকে আমি ওখান থেকে বিদায় নিচ্ছি। আজকে কতগুলো পেঙ্গুইন পাখি দেখলাম, দেখে খুব ভালো লাগলো। এখানে জিব্রা আছে, কচ্ছপ আছে, হরিণ আছে, অনেক কিছু আছে এই মমিনের ভেতরে। তো আপনারা যদি কখনো আসেন এই মজার মজার দৃশ্যগুলো দেখতে পাবেন। তো নিজের লোভটা সামলাতে পারলাম না, এখানে একটু ক্যামেরা বন্দি হলাম নিজেই। খুব ক্লান্ত লাগছে আমাকে এই মমিনের ভিতর গরমে। তো ছোট্ট একটা ঘোড়া দেখতে পেলাম, ঘোড়া দেখে সামনের দিকে আগুনের চেষ্টা করতেছি, দড়ি দিয়ে বেঁধে রাখছে, করছে ওর ভেতর আর যাওয়া যাবে না, গেলে কিন্তু তোমাকে হাতি মামা খুঁজে মেরে ফেলে দিবে। তার ওদিক না যাই, এদিকে দেখি ভ্যানের ওপরে এখন আমাকে দেখে হাসিচ্ছে, এবং হাসুক, আমি চলে যাই। তারপর রিক্সায় চেপে আস্তে আস্তে বের হয়ে চলে আসলাম, যে দেখি এখন মমইনের ভেতরে কি অবস্থা হয়ে আছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাই। তো গেলাম ওইদিকে। তো অটোওয়ালা মামা করছে, মামা এটাই গেলো মমিনের গেট, এটি থেকেই শুরু, এই ভেতর দিয়ে আসলে এর থেকে শুরু করে আস্তে আস্তে গেলে সব কিছুর ভিউ পাবেন আপনি। তো এদিক ওদিক ক্যামেরা বন্দি করতেছি আর দেখতেছি কোথায় কি দেখা যায়। তো সুন্দর একটি ভিউ। রাস্তার দুই ধার দিয়ে গাছ গাছালি অনেক কিছু আছে, ফুলের গাছ আছে, ডাবের গাছ আছে। তো দেখতে দেখতে এগোচ্ছি, আর নিজের ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি নিজেকে, যেহেতু গার্লফ্রেন্ড নেই তার কি করার আছে। তো হাতের বাম পাশে ঘুরতেই দেখি মমইনের গেট। তো আপনারা যদি ওর ভেতর ঢুকতে চান, বেশি হলে 300 টাকা টিকিট কাটিয়ে ওর ভেতরে যাওয়া, অনেক কিছু দেখার মতো দৃশ্য আছে। আজ আর আমি ঢুকলাম না, অন্য একদিন ঢুকবো। সামনে রাস্তাতে আমি আর দেরি না করে ওখান থেকে বের হয়ে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, আমার এই সবুজ ইসলাম চ্যানেলকে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি কখনো কোথাও ভুল বা ভুল ভ্রান্তি কথার মাধ্যমে বা ভিডিওতে যদি কখনো ভুল ভ্রান্তি দেখেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বলে আজকে বিদায় নিচ্ছি। অন্য নেক্সট ভিডিওতে যে মমিন দেখতে পাচ্ছেন, এর ভেতরে আমি ঢুকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।